পদ্মার তীব্র স্রোতে মানিকগঞ্জের পাচুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতে ভাঙনের কবলে পড়ে পাটুরিয়ার ৩ ঘাটের একটি পুরোপুরি এবং একটি আংশিক বন্ধ হয়ে গেছে। ঘাট সংকটের কারণে কর্তৃপক্ষ সবগুলো ফেরি চালাতে পারছে না। এতে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ৩ দিন ধরে ভাঙনের কবলে পাটুরিয়ার সবগুলো ফেরিঘাট। শুরুতে বন্ধ হয়ে যায় ৫ নম্বর ঘাট, শুক্রবার বন্ধ হয় ৪ নম্বর ঘাট। এখন শুধু ৩ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। তীব্র স্রোতের কারণে গন্তব্যে যেতে সময় লাগছে দ্বিগুণ। ঘাট সংকট ও ফেরি পারাপার ব্যাহত হওয়ায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘজট। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। আইসি রাত্রে মনে করেন ৩টের সময়, এই যে সিরিয়ালে এইভাবে আসি, এখন এরপরে ওই জায়গায় পৌঁছানোর পরে কি হবে সেটা তো বুঝতেই পারতেছেন। সকাল ৬টার থেকে আসি, এই যে আমি গাড়ি টানতেইছে না। কালকে আসছিলাম ২ ঘন্টা ওই পারে, 2 ঘন্টা ছিলাম ওই পারে, তারপরে আজকে এসে পরে 1 ঘন্টা হয়ে গেল। ওরা এরকম যানজট থাকলে যাত্রীর কষ্ট, আমাদেরও কষ্ট। ঘাট সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এগুলো রক্ষায় কাজ না করলে পদ্মায় হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। গেছে বছর এরকম স্রোত দেখি নাই, এই বছর যেরকম স্রোত এপার আর ওপার দোনো পার নদীর স্রোত অনেক বেশি, এই কারণে আমাদের সময় বেশি লাগে এবং ঘাটটা খুব কেয়ারফুলে বেরোতে হয়। এই সমস্যা আমরা গ্রামের লোক, আমরা চাই আমাদের পাটুরিয়া ঘাট রক্ষা হোক, আমরা চাই আমাদের ফসলি জমি রক্ষা হোক, আমরা চাই আমাদের বাড়ি ঘর রক্ষা হোক। এদিকে ঘাট রক্ষায় সামান্য কিছু জিও ব্যাগ ফেলছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এলাকার মানুষের অভিযোগ, শুধু ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো যাবে না। ভিডিও করে দেখায় যে আমরা বস্তা এখানে ফালাইতেছি, এ ফালানে আমাদের কোনো কাজে লাগে না। তাড়াতাড়ি যাতে আমাদের একটা সুব্যবস্থা করা হয় এবং স্থায়ীভাবে যাতে আমরা এখানে বসবাস করতে পারি। এদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, তারা সাধ্যমতো অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করছে। ৪ নম্বর ঘাটটা এখন ভাঙন ঝুঁকিতে বেশি পড়েছে। দেখা যাচ্ছে ৪ নম্বর হাইওয়ের ঘাটের মধ্যে অলরেডি ফাটল ধরে ডাইভার্সনের কিছু অংশ ভেঙে গেছে। আমরা এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। পাশাপাশি নির্বাহী প্রকৌশলী নেপাল বাবু, ওনার সাথে আমরা আলাপ করেছি। পাশাপাশি আমাদের মেইন অফিসার, যিনি সবসময় তাদের সাথে যোগাযোগ রাখতেছেন। বর্তমানে প্রতিটি যাত্রীবাহী বাহনের পারাপারের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, আর পণ্যবাহী ট্রাক পারাপারের সময় লাগছে 1 থেকে 2 দিন। ফারদিন নীরব, ৭১।